আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমওয়ালুকুম মাল এটা এক বচন, আমওয়ালুকুম এটা বহু বচন। আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ফিতনা বলতে আমরা সমাজের মধ্যে বলি হয়তো এই মানুষটা বেশি ফিতনাবাজ, বেশি ক্রিমিনাল, বেশি সমস্যা সৃষ্টি করে। জঘন্যতম খারাপ মানুষকে আমরা ফিতনাবাজ মানুষ বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মাল এবং তোমার সন্তান সন্ততি এগুলো তোমার জন্য ফিতনা। কেমন ফিতনা? সন্তান যদি, সম্পদ যদি নিজের কাজে না আসে, কাল কিয়ামতের ময়দানে যদি এই সম্পদের জন্য যদি আল্লাহর দরবারে যদি আমাকে যদি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যদি বাধা বিভক্তি করে দেন, বাধাগ্রস্ত করে দেন, এই সম্পদ আমার জন্য কাল কিয়ামতের ময়দানে ফিতনা হয়ে যাবে। সন্তান যদি সন্তানের মায়ায় পড়ে, সন্তানের মুহাব্বতে পড়ে, মানুষ আমানতের খিয়ানত করছি, আল্লাহ বললেন জেনে নাও ভালো করে, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, তুমি হাজার হাজার বার আমার কোরআন থেকে জেনে নাও সন্তান কি জিনিস। এই ধন সম্পদের মায়ায় পড়ে, তুমি সন্তান সন্ততির মায়ায় পড়ে, পরিবার পরিজনের মায়ায় পড়ে, মুহাব্বতে পড়ে, তুমি যেই খেয়ানত করছো, আমানত নষ্ট করছো, এই সম্পদ আর সন্তান হলো ফিতনা, পরীক্ষা বস্তু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফিতনা শব্দের মধ্যে তিনটি অর্থ রয়েছে। এক নম্বর অর্থ হচ্ছে পরীক্ষা, দুই নম্বর অর্থ হচ্ছে আযাব ও শাস্তি, তিন নম্বর এই ফিতনার অর্থ হচ্ছে আযাব ও শাস্তির কারণ। এক নম্বর হচ্ছে পরীক্ষা, সন্তান দিবেন এবং সম্পদ দিবেন, আল্লাহ পরীক্ষা দিবেন। আবার সন্তান এই যে সম্পদ দিবেন, আযাবের শাস্তির জন্য কারণ হয়ে যাবেন, এবং আযাব ও শাস্তি। আমাকে সম্পদ দিয়েছেন, এটার জন্য আমি তো সম্পদকে যদি কিভাবে আমি সম্পদ অর্জন করলাম, কিভাবে সম্পদগুলিকে আমি ব্যয় করলাম, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করবেন, বান্দারে তুমি টাকাগুলি কোন হাত দিয়ে ইনকাম করেছ, কিভাবে ইনকাম করেছ, এবং কোন হাত দিয়ে তুমি খরচ করেছ, কিভাবে তুমি খরচ করেছ। তোমাকে আমি টাকা দিলাম, তোমার যা মন চাই তুমি তা খরচ করবা, যেভাবে মন চাই সেভাবে তুমি মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করবা। আমি বান্দা তোমাকে এমন কোনো হুকুম দি নাই, বান্দারে এই টাকা পয়সা তোমার জন্য একদিন শাস্তি হয়ে যাবে, শাস্তির কারণ হয়ে যাবে। টাকাগুলি যদি তুমি হকভাবে সঠিক জায়গায় যদি টাকা খরচ করতে পারো, খরচ করো, তাহলে তোমার জন্য বান্দা হবে নিয়ামত। আর যদি খরচ করতে না পারো বান্দা, তোমার জন্য আযাবের শাস্তি হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা তোমরা টাকাগুলিকে এবং সন্তানগুলিকে এত বেশি আপন বলি মনে করো না, বেশি আপন বলে তোমরা মনে করিও না। এই সম্পদ, এই সন্তান তোমাদের জন্য একদিন বিরাট ফিতনা হয়ে যাবে, যে সন্তানের কারণে তুমি সমাজের মধ্যে লজ্জিত হও, অসম্মানী হও। সন্তান যদি চুরি হয়, সন্তান যদি ডাকাত হয়, সন্তান যদি দর্শনকারী হয়, সন্তান যদি বেবিচারে হয়, সন্তান যদি মাস্তান হয়ে যায় সমাজের মধ্যে, তার ওই মস্তানের বাবাকে কেউ মোহাব্বত করে না, কেউ ভালোবাসে না। বলে যে এই ছেলে, এই মুরব্বী তিনটা সন্তান জন্ম দিয়েছে, তিনটা সন্তানই মাস্তান, গুন্ডা, চোর, ডাকাত, এরকম বলে, তাকে কেউ ভালোবাসে না। আরেকজন মানুষ নিকৃষ্টতম মানুষ, তার টাকা পয়সা কম আছে, কিন্তু তিনটা সন্তান দিয়েছেন, এই তিনটা সন্তান কারোর সাথে বেয়াদবি করে না, কারো ক্ষতি করে না, কারো উপর জুলুম করে না। মানুষগুলি বলে আল্লাহ এই মুরব্বীকে তিনটা সন্তান দিয়েছেন, তিনটা সন্তানকে আল্লাহ ভালো বানিয়েছেন, সুবহানাল্লাহ। খারাপ সন্তান হলে মানুষ অভিশাপ দেয় সমাজে, আর ভালো সন্তান হলে মানুষ তার জন্য দোয়া করে।
শুধু এহকালও নয়, পরকালও এই সন্তানের জন্য মৃত্যু যখন বরণ করবে